একটি জাতির সত্যিকারের পরিচয় বোঝা যায় সে তার বয়স্ক অবসরপ্রাপ্ত মানুষগুলোর সাথে কেমন আচরণ করে তার মধ্য দিয়ে। যে মানুষগুলো একসময় এই রাষ্ট্রের মেরুদণ্ড ছিলেন, যারা সরকারের প্রতিটি দপ্তরে, প্রতিটি সেবা কেন্দ্রে, প্রতিটি উন্নয়ন প্রকল্পে নিজেদের শ্রম ও মেধা ঢেলে দিয়েছেন, তারা আজ অবসরের পর কতটা মর্যাদায় বাঁচতে পারছেন, সেটাই একটি দেশের আসল মানবিক মানদণ্ড। বাংলাদেশ আজ সেই মানদণ্ডে নিজেকে নতুনভাবে প্রমাণ করছে। পেনশন ব্যবস্থার এই ঐতিহাসিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র স্পষ্ট বার্তা দিচ্ছে, যারা সারা জীবন এই দেশকে দিয়েছেন, এই দেশ তাদের ভুলে যায়নি, ভুলে যাবেও না। এই বার্তাটি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নেই, আজ এটি নীতিতে পরিণত হয়েছে, কার্যক্রমে রূপ নিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে একটি বাস্তব পরিবর্তনের সূচনা করেছে। দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে ছড়িয়েছেন এমন মানুষ যারা একসময় সরকারের হয়ে কাজ করেছেন। কেউ ছিলেন স্কুল শিক্ষক, কেউ ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা, কেউ ছিলেন পোস্ট মাস্টার, কেউ ছিলেন থানার কনস্টেবল, কেউ বা ছিলেন জেলা হাসপাতালের নার্স। এই মানুষগুলো কখনো বড় পদে ছিলেন না, কখনো বড় সুযোগ সুবিধা পাননি, কিন্তু তারা প্রতিদিন সকালে উঠে কর্তব্যের টানে কাজে গেছেন। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, দূর দূরান্তে সাইকেল চালিয়ে তারা সাধারণ মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দিয়েছেন। আজ তারা অবসরে, বয়সের ভার কাঁধে নিয়ে কোনো এক ছোট বাড়িতে বা ভাড়া বাসায় দিন কাটাচ্ছেন। মাসের পেনশনের দিকে তাকিয়ে থাকেন, সেই টাকায় কতটুকু কি হবে সেই হিসাব মেলাতে থাকেন। আজকের এই ঘোষণা তাদের সেই হিসাবের খাতায় একটি নতুন অঙ্ক যোগ করেছে, একটি স্বস্তির অঙ্ক, একটি আশার অঙ্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আজ যে সিদ্ধান্ত নিয়েছে তা দীর্ঘ পর্যালোচনা ও পরিকল্পনার ফল। এটি কোনো হঠকারী পদক্ষেপ নয়, এটি একটি সুচিন্তিত ও দূরদর্শী উদ্যোগ। বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সর্বোপরি পেনশনভোগীদের নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এই সংস্কার প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ বলেছেন, একটি দেশের উন্নতির পরিমাপ শুধু জিডিপির হারে হয় না, একটি দেশের উন্নতি পরিমাপ হয় তার প্রতিটি নাগরিক কতটা মর্যাদায় বাঁচতে পারছেন তার মধ্য দিয়ে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা যদি সম্মানজনকভাবে বাঁচতে না পারেন, তাহলে দেশের উন্নয়নের দাবি অসম্পূর্ণ থাকে। এই উপলব্ধি থেকেই আজকের এই সিদ্ধান্ত। পেনশন বৃদ্ধির প্রভাব কিভাবে সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হবে তা একটু বিস্তারিতভাবে অনুধাবন করা দরকার। বাংলাদেশে প্রায় 10 লক্ষ সরকারি পেনশনভোগী আছেন। এই 10 লক্ষ মানুষের পেছনে আছেন তাদের স্বামী বা স্ত্রী, সন্তান, নাতি নাতনি। সুতরাং এই সংস্কারের প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধাভোগীর সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। একটি পরিবারের প্রধান আর্থিক যখন একটু বেশি পান, তখন পুরো পরিবারের জীবনে তার প্রভাব পড়ে। বাজারে একটু ভালো কেনাকাটা হয়, সন্তানের পড়াশোনায় একটু বেশি মনোযোগ দেওয়া যায়, বাড়িতে একটু বেশি শান্তি থাকে। এই শান্তির মূল্য কোনো হিসাবে ধরা যায় না, কিন্তু মানুষের জীবনে এর প্রভাব অপরিসীম। একটি নির্দিষ্ট উদাহরণ দিয়ে বিষয়টা আরও স্পষ্ট করা যাক। সিলেটের একটি ছোট শহরে বাস করেন একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বয়স তার 72 বছর। সারা জীবন গ্রামের শিশুদের পড়িয়েছেন, তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। অবসরের পর পান মাসে 13,000 টাকা পেনশন। স্ত্রীর বয়স 66, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে। প্রতি মাসে ওষুধের পেছনে খরচ হয় 3 থেকে 3,500 টাকা। বাকি থাকে মাত্র 9,500 টাকা। এই টাকায় দুজনের খাবার, বাড়ির ছোটখাটো খরচ, বিদ্যুৎ বিল সব সামলাতে গিয়ে মাসের শেষে প্রায় টান পড়ে। ছেলে দূরের শহরে চাকরি করে, নিজের সংসার নিয়ে কোনো রকমে টিকে আছে, বাবা মাকে বেশি কিছু পাঠাতে পারে না। এই পরিবারটির কাছে যখন পেনশন বেড়ে 17,000 টাকা হবে, তখন 4,000 টাকার যে বাড়তি আসবে সেটা তাদের জীবনের অনেক চাপ কমিয়ে দেবে। শিক্ষক সাহেব হয়তো তার স্ত্রীকে মাসে একবার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন, যা এতদিন খরচের কথা ভেবে এড়িয়ে যেতেন। রাজশাহীর একটি গ্রামে বাস করেন একজন অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সহকারী। 25 বছর ধরে গ্রামের মানুষের জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে নানান সরকারি কাজ করেছেন। মানুষের দোরে দোরে গিয়ে সরকারের সেবা পৌঁছে দিয়েছেন। অবসরের পর পান মাত্র 8,000 টাকা। গ্রামে থাকেন বলে বাড়ি ভাড়া নেই, কিন্তু সংসারের অন্যান্য খরচ তো আছেই। 2 মেয়ের বিয়ে দিয়েছেন ধার দেনা করে, সেই ধার এখনও শোধ হয়নি। প্রতি মাসে পেনশনের টাকা থেকে কিছুটা ধার শোধ করেন,
বাকি দিয়ে সংসার চালান। নতুন পেনশন হারে যদি তিনি 12,000 টাকা পান, তাহলে প্রতি মাসে 4,000 টাকা বেশি পাচ্ছেন। এই 4,000 টাকায় তিনি হয়তো আরও দ্রুত ধার শোধ করতে পারবেন, হয়তো নাতনির জন্য একটি স্কুলের বই কিনে দিতে পারবেন, হয়তো ঈদে পরিবারকে একটু ভালো কিছু দিতে পারবেন। খুলনার একটি শহরতলিতে একা থাকেন একজন বিধবা। তার স্বামী ছিলেন সরকারি হাসপাতালের একজন ওয়ার্ড বয়। 2 বছর আগে মারা গেছেন। পরিবার পেনশন হিসেবে তিনি পাচ্ছেন মাত্র 6,000 টাকা। বয়স তার 70 বছরের উপরে। একা থাকেন, নিজের রান্না নিজে করেন, নিজের কাজ নিজেই সামলান। ছেলেমেয়েরা মাঝে মধ্যে আসে, কিন্তু তাদের নিজেদেরও সংসারের চাপ আছে। এই 6,000 টাকায় একা একটি মানুষের মাস পার করা কতটা কঠিন তা সহজেই অনুমান করা যায়। পরিবার পেনশন যদি নতুন হারে 10,000 টাকায় উন্নীত হয়, তাহলে এই নারীর জীবনে একটি বড় পরিবর্তন আসবে। তিনি হয়তো প্রতি মাসে একটু ভালো খেতে পারবেন, সময় মতো ওষুধ কিনতে পারবেন, সন্তানদের কাছে হাত না পেতেও চলতে পারবেন। এই স্বনির্ভরতার অনুভূতি একজন বয়স্ক মানুষের আত্মসম্মানের জন্য অমূল্য। বরিশালের একজন অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গল্পটা একটু ভিন্ন। তিনি সারা জীবন গ্রামে গ্রামে ঘুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা দিয়েছেন। শত শত নবজাতকের জন্মে সহায়তা করেছেন, হাজারো মায়ের জীবন বাঁচিয়েছেন। এখন অবসরে মাসে পান 25,000 টাকা। পরিবার বড়, 2 ছেলে এখনও পড়াশোনা করছে। স্ত্রীর হার্টের সমস্যা আছে, নিয়মিত কার্ডিওলজিস্টের কাছে যেতে হয়। এই সব খরচ মিলিয়ে 25,000 টাকা মাসের মাঝামাঝিতেই শেষ হয়ে যায়। নতুন হারে পেনশন 30,000 টাকায় উঠলে প্রতি মাসে 5,000 টাকা বেশি পাচ্ছেন তিনি। এই অতিরিক্ত অর্থ হয়তো স্ত্রীর বিশেষজ্ঞ চিকিৎসার খরচটা মেটাতে সাহায্য করবে, হয়তো ছেলের পরীক্ষার ফর্ম ফিল-আপে টাকাটা জোগাতে সমস্যা হবে না। এই ঘোষণার সাথে সাথে পেনশন প্রদান প্রক্রিয়ার যে আধুনিকায়নের কথা বলা হয়েছে, সেটি সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান ব্যবস্থায় পেনশনভোগীদের যে হয়রানির মধ্যে পড়তে হয় তা অত্যন্ত লজ্জাজনক। একজন মানুষ সারা জীবন দেশের সেবা করলেন, এখন তার প্রাপ্য পেনশন তুলতে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, কাগজপত্র নিয়ে দৌড়াতে হবে, দালালের খপ্পরে পড়তে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন ডিজিটাল ব্যবস্থায় এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বদলে যাবে। একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালে নিবন্ধন করলেই প্রতি মাসে নির্দিষ্ট তারিখে পেনশনের অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে চলে যাবে। প্রযুক্তি বঞ্চিত প্রবীণদের জন্য উপজেলা পর্যায়ে সহায়তা কেন্দ্র থাকবে, যেখানে প্রশিক্ষিত কর্মকর্তারা বিনামূল্যে নিবন্ধন সম্পন্ন করতে সাহায্য করবেন। পেনশন ব্যবস্থার ডিজিটালাইজেশনের আরেকটি বড় সুবিধা হলো স্বচ্ছতা নিশ্চিত হওয়া। এতদিন পেনশন প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছিল। কেউ কেউ অসহায় পেনশনভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন বিভিন্ন কৌশলে। ডিজিটাল ব্যবস্থায় এই সুযোগ বন্ধ হয়ে যাবে। পেনশনভোগী সরাসরি তার মোবাইলে বা ব্যাংকের SMS-এ জানতে পারবেন কখন কত টাকা তার অ্যাকাউন্টে এসেছে। কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, কোনো দালালের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। এই স্বচ্ছতা একটি পরিষ্কার ও দুর্নীতিমুক্ত পেনশন ব্যবস্থা নিশ্চিত করবে। নতুন কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, যা বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য চালু হচ্ছে, সেটি একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আগের ব্যবস্থায় পেনশন ছিল সম্পূর্ণভাবে সরকার প্রদত্ত, যেখানে কর্মকর্তা